নির্বাচন হওয়ায় খুশি রাজশাহীবাসী আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছে মৌলভীবাজারেও। নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং আছেন মৌলভীবাজার থেকে এম এ হামিদ। তবে শুরুতেই রাজশাহীর খবর জানতে চাই। রাকিব, নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া কেমন দেখছেন, মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? রওশন, আসলে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি হওয়ার আগে কিন্তু মানুষের মধ্যে, রাজশাহী নগরবাসীর মধ্যে বেশ শঙ্কা ছিল এবং তারা ধারণাই করছিলেন যে একটা সহিংস একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে রাজশাহী বরাবরই শান্তিপ্রিয় একটি জায়গা এবং এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্কের মধ্য দিয়েই তাদের রাজনীতি করে থাকেন। তারই ফলাফল কিন্তু আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও লক্ষ্য করলাম এবং সেক্ষেত্রে একেবারে নির্ঝঞ্ঝাট একেবারে সুন্দর একটি নির্বাচন হয়েছে বলে রাজশাহীবাসী বলছেন এবং এই নির্বাচনের পরবর্তী সময়ে কোনো ধরনের সহিংসতা ছাড়া কিন্তু আমরা দেখেছি যে যিনি জয়ী প্রার্থী, বিজিত প্রার্থী, তারা একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যারা জয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাগুলো যেন রাজশাহীকে কেন্দ্র করে আসলে বাস্তবায়ন হয় এবং এই যে গণভোট হলো, এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সমস্ত সংস্কারগুলো যেন আসলে বাংলাদেশের ক্ষেত্রে আসলে এই পরিবর্তনগুলো আসে, সেটি আসলে জনগণ প্রত্যাশা করছেন এবং বিভিন্ন প্রার্থীকে কিন্তু তাদের যে ভক্ত অনুরাগীরা রয়েছেন, তাদের যে সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন এবং এটিকে আসলে উদযাপনই করছেন। নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের শঙ্কা থাকার কথা, যে সমস্ত এর পূর্ববর্তী সময়ের আসলে যে অভিজ্ঞতাগুলো আমাদের, তেমন কিন্তু একটি পরিস্থিতি আসলে লক্ষ্য করা যাচ্ছে না। একটি আনন্দ ঘন একটি পরিবেশ, তবে প্রত্যেকের মধ্যেই যে প্রত্যাশা যে তাদের প্রার্থী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, দলীয় যে ইস্তেহারগুলো কথা বলা হয়েছিল, সেগুলোর দ্রুত বাস্তবায়ন হবে এবং এই বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে নতুন যে বাংলাদেশ এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে, যেখানে আসলে প্রত্যেকের প্রত্যাশায় পূরণ হবে। তো রওশন, রাজশাহী জুড়ে প্রত্যেকটি জায়গায় আমরা এই ধরনের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সুন্দর একটি নির্বাচন পরবর্তী পরিবেশ লক্ষ্য করতে পারছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। আমরা রাজশাহীর খবর জানছিলাম। হামিদ, জানাবেন যে মৌলভীবাজারে কেমন পরিবেশ বিরাজ করছে, কি বলছেন যারা নির্বাচিত হয়েছেন বা যারা জয়ী হয়েছেন? রওশন, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। মৌলভীবাজার 4টি আসনে, অর্থাৎ মৌলভীবাজার সংসদীয় 4টি আসনের যে আসনগুলো রয়েছে সেগুলো কিন্তু চা অধ্যুষিত এলাকা এবং চায়ের রাজধানী বলা হয় মৌলভীবাজার জেলাকে এবং এই চায়ের রাজধানীতে 4টি আসনেই কিন্তু বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। মৌলভীবাজার 1 আসনে নাসিরউদ্দিন আহমেদ মিটু প্রায় 15,500 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার 2 আসনে মোহাম্মদ শওকতুল ইসলাম শকু প্রায় 15,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার 3 সদর আসনে এম নাসির রহমান প্রায় 80,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার 4 কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল আসনে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী প্রায় 1,21,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে চা জনগোষ্ঠী তাদেরকে ভোট দিয়েছেন। চা জনগোষ্ঠীর সমস্যা ছিল তাদের মজুরি বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য সমস্যা এবং তাদের যে ভূমির অধিকার রয়েছে সেগুলো নিয়ে বিএনপির যে প্রার্থীরা ছিলেন তারা কথা বলেছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন সংসদে তারা কথা বলবেন। এই জন্য তারা তাদেরকে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে। প্রার্থী যারা পাশ করেছেন তারা বলছেন যে চা জনগোষ্ঠীর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সংসদে তুলে ধরবেন। নির্বাচন আগ থেকে শুরু করে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং জনগণ বলছেন বা যারা নির্বাচিত হয়েছেন তারা বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তারা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে চলাফেরা করছেন, একে অন্যের বাড়িতে যাচ্ছেন। বিশেষ করে যারা বিজয়ী হয়েছেন তারা অর্থাৎ যারা বিজয়ী হতে পারেননি, বিশেষ করে এখানে 3টি আসনে জামাতের প্রার্থীরা সেকেন্ডারি ছিলেন এবং একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা ছিলেন, তাদের বাড়িতে যাচ্ছেন, ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, মিষ্টি মুখ একে অন্যকে করাচ্ছেন। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি বিগত 17 বছরের পরে যে একটা উৎসব, বুট উৎসব হলো, সেই বুট উৎসবে এখন পর্যন্ত মানুষ কিন্তু উৎসবে রয়েছে এবং একে অন্যের যে সম্প্রীতি ছিল একে অন্যের মধ্যে সেগুলো কিন্তু আরো জাগ্রত হয়েছে এবং তারা বলছেন যে সবাই মিলে আগামী দেশটাকে গড়বেন এবং দেশের জনগণের জন্য কাজ করবেন। যে সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামীতে জনগণের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একদম কাছে থেকে, বিশেষ করে রাস্তাঘাট সংস্কার, মানুষের জীবনমান উন্নয়ন, মানুষের বিভিন্ন সমস্যাগুলো তারা দেখবেন এবং
সেগুলো সেগুলো তারা পরিবর্তনের জন্য কাজ করবেন। এবং এখানে বলা যায় মৌলভীবাজার 4টি আসনে বিএনপির প্রার্থীরা পাশ করার কারণে সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে নির্বাচন নিয়ে সবশেষ। রওশন।